গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়েঘর। সেখানে থাকত রাশেদ নামে এক ছেলে। তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা বাড়ির কাজের পাশাপাশি অন্যের বাসায় কাজ করতেন। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। অনেক দিন এমন গেছে যখন একবেলা খেয়েই দিন পার করতে হয়েছে। রাশেদ ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল খুব কঠিন। স্কুলে যাওয়ার সময় তার পায়ে জুতা থাকত না, বইগুলো ছিল পুরনো আর ছেঁড়া। তবুও তার চোখে ছিল বড় স্বপ্ন। সে একদিন বড় কিছু করবে, তার পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করবে। একদিন স্কুলে শিক্ষক বললেন, জীবনে বড় হতে হলে কষ্ট করতে হবে, হাল ছাড়লে চলবে না। এই কথাটা রাশেদের মনে গভীরভাবে গেঁথে গেল। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। ক্লাস 8-এ পড়ার সময় তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায়িত্ব এসে পড়ল ছোট্ট রাশেদের কাঁধে। সে স্কুলের পর বাজারে গিয়ে কাজ করত, কখনো সবজি বিক্রি, কখনো দোকানে সহকারী। রাতে ক্লান্ত শরীর নিয়ে পড়াশোনা করত। অনেকেই তাকে বলতো, এইভাবে কষ্ট করে কি হবে, তুমি তো গরিবই থাকবে। কিন্তু রাশেদ বিশ্বাস করত, একদিন সব বদলাবে। একদিন সে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার কাছে ছিল মাত্র 200 টাকা আর অনেক বড় স্বপ্ন। শহরে গিয়ে সে প্রথমে একটা হোটেলে কাজ পেল, থালা বাসন ধোয়ার কাজ। দিনভর কাজ, কম মজুরি, কিন্তু সে হাল ছাড়েনি। হোটেলে কাজ করার সময় সে দেখত অনেক মানুষ মোবাইল ফোন দিয়ে বিভিন্ন কাজ করছে, অনলাইনে টাকা উপার্জন করছে। তার মাথায় একটা চিন্তা আসে, আমি যদি এটা শিখতে পারি। কিন্তু সমস্যা ছিল, তার তো স্মার্টফোনই নেই। সে তার সামান্য বেতন থেকে একটু একটু করে টাকা জমাতে শুরু করল। কয়েক মাস পর সে একটি পুরনো স্মার্টফোন কিনল। রাতে কাজ শেষে ইউটিউব দেখে শিখতে শুরু করল ভিডিও এডিটিং। শুরুতে কিছুই বুঝত না, অনেকবার ব্যর্থ হয়েছে, ভিডিও বানিয়ে কেউ পছন্দ করেনি। তবুও সে থামেনি, প্রতিদিন নতুন কিছু শিখেছে। একদিন সে ফেসবুকে একটা পেজ খুলল। সেখানে নিজের বানানো ভিডিও পোস্ট করতে লাগল। প্রথমে লাইক কমেন্ট খুব কম ছিল, অনেকেই হাসাহাসি করত। কিন্তু একদিন তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ সেটি দেখল। তার পেজে ফলোয়ার বাড়তে লাগল। এরপর সে ফ্রিল্যান্সিং শুরু করল। ছোট ছোট কাজ পেতে লাগল, ভিডিও এডিটিং, থাম্বনেল বানানো। প্রথম আয় ছিল মাত্র $5, কিন্তু সেই $5 তার কাছে ছিল অনেক বড় অর্জন। সে আরও পরিশ্রম করতে লাগল, দিনে হোটেলের কাজ, রাতে ফ্রিল্যান্সিং। ধীরে ধীরে তার আয় বাড়তে লাগল। এক সময় সে হোটেলের কাজ ছেড়ে দিল, পুরো সময় অনলাইন কাজ শুরু করল। কিছুদিন পর সে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলল। তার ভিডিওগুলো মানুষ খুব পছন্দ করতে লাগল। চ্যানেল বড় হতে লাগল, স্পন্সর আসতে শুরু করল। কয়েক বছরের মধ্যে রাশেদ লাখপতি হয়ে গেল। কিন্তু এখানেই সে থামেনি। সে নিজের একটি কোম্পানি তৈরি করল, ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের। সেখানে গ্রামের অনেক ছেলেমেয়েকে কাজ শিখিয়ে চাকরি দিল। একদিন সে তার গ্রামে ফিরে গেল। সেই পুরনো কুঁড়েঘরের জায়গায় একটি সুন্দর বাড়ি বানালো। তার বাবা মা এখন আর কষ্ট করেন না। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে, এই কি সেই রাশেদ? একদিন স্কুলে গিয়ে সে ছোটদের বলল, আমি গরিব ছিলাম, কিন্তু স্বপ্ন ছিল বড়। তোমরাও স্বপ্ন দেখো, পরিশ্রম করো, একদিন তোমরাও পারবে। তার শিক্ষক তাকে দেখে গর্বে চোখ ভিজিয়ে ফেললেন। রাশেদ বুঝতে পেরেছিল, গরিব হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু স্বপ্ন না দেখা আর চেষ্টা না করা সবচেয়ে বড় ভুল। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস। এই তিনটেই মানুষকে গরিব থেকে ধনী বানাতে পারে। রাশেদের গল্প এখানেই শেষ নয়। সে প্রতিদিন নতুন স্বপ্ন দেখে, নতুন কিছু শেখে আর অন্যদের সাহায্য করে। কারণ সে জানে স্বপ্নের দাম অনেক, কিন্তু তা পূরণ করার আনন্দ তার চেয়েও বেশি। শেষ কথা, এই গল্পটি আমাদের শেখায়, পরিস্থিতি যেমনই হোক, হাল ছাড়লে চলবে না। ছোট থেকে শুরু করলেও বড় হওয়া সম্ভব। নিজের ওপর বিশ্বাস রাখলে অসম্ভব কিছুই না।